আজ আমি তোমাকে একটি সত্যিকারের গল্প শোনাবো। এই গল্প হয়তো তোমার পাশের ক্লাসে, তোমার পাড়ায় বা হয়তো তোমার সাথেই ঘটেছে। একটা মেয়ের গল্প, যে জানতো সব ভুল, সব কিছুই ভুল, তবুও বের হতে পারছিল না, কারণ এর পিছনে লুকানো ছিল ডার্ক ফিজিকোলজি। মেয়েটির নাম হচ্ছে তানিয়া। বয়স হচ্ছে মাত্র 19 বছর। প্রথম বর্ষে পড়াশোনা করে। ফেসবুকে পরিচয় হয়েছিল রায়হানের সাথে। রায়হান দেখতে ভালো, কথা বলতে স্মার্ট, আর ডেঞ্জারাস একটা আকর্ষণ আছে তার ভেতর। তাদের সম্পর্ক শুরু হয় খুব সুন্দরভাবে। রায়হান প্রতিদিন বলে, তুমি ছাড়া আমি বাঁচবো না। তানিয়া ভাবে এটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব বদলে যায়। রায়হান প্রায়ই তাকে গালি দিত, কখনো ফোন ধরতো না, কখনো কয়েকদিন হাওয়া হয়ে যেত, তাকে পাওয়া যেত না কোথাও। তানিয়া কান্না করতো, ভেঙে পড়তো। কিন্তু যখন রায়হান আবার ফিরে আসতো, একটুখানি হাসি দিয়ে তানিয়া সব ভুলে যেত। এটাই হলো ট্রামা বন্ডিং। কষ্ট দিয়ে যে অ্যাডিকশন তৈরি হয়, সেটাই ট্রামা বন্ডিং। একদিন রায়হান বলে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার সাথে সম্পর্ক করো। তানিয়া ভয়ে দ্বিধায় থাকলেও রাজি হয়ে যায়। প্রথমে মনে হয়েছিল এটা শুধু ভালোবাসার প্রমাণ, কিন্তু ধীরে ধীরে রায়হান ইন্টিমেসিকে ব্যবহার করতে শুরু করে। যতবার তারা কাছাকাছি আসে, ততবার তানিয়া মাথায় এক ধরনের কেমিক্যাল অ্যাডিকশন তৈরি হয়। সেভাবে রায়হান হয়তো আমাকে ভালোবাসে, না হলে এমন করতোই না। কিন্তু আসল সত্যি হলো, এটা হলো মাইন্ড কন্ট্রোল। ডার্ক ফিজিওলজি বলে ইন্টিমেসি কেবল প্লেজার না, বরং পাওয়ারের অস্ত্র। যখন দানিয়া কোনো প্রশ্ন করে, রায়হান বলে, তুমি অতিরিক্ত ভালো, সব দোষ তোমার, আমি না থাকলে তুমি কিছুই না। তানিয়া ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। সেভাবে হয়তো সত্যিই আমার দোষ। এটাই হলো গ্যাস লাইটিং, একটা ফিজিওলজিক্যাল গেম যেখানে ভিকটিম সবসময় নিজেকে দোষী ভাবে। তানিয়া যত বেশি ভেঙে পড়ছিল, তত বেশি ওই টক্সিক সম্পর্কের ফাঁদে আটকে যাচ্ছিল। রায়হানের মাঝে মাঝে অন্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করতো। তানিয়া জানতো, তবুও কিছু বলতে পারতো না, কারণ সে ভাবতো, আমি আর কারো কাছে লোভেবল না। এইভাবে টক্সিক রিলেশনশিপ একসময় শুধু অ্যাবিউজ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। রেসপেক্ট, কেয়ার, ভালোবাসা সব হারিয়ে যায়। একদিন তানিয়া এক বন্ধুর সাথে তার গল্প শেয়ার করলো। বন্ধুটি তাকে বলল, ভালোবাসা মানে কষ্ট না, ভালোবাসা মানে হচ্ছে শান্তি। তখন সে বুঝতে পারলো, এটা ভালোবাসা না, এটা হচ্ছে অ্যাডিকশন। আমাকে নো কন্ট্যাক্ট রুল মানতে হবে। আমি নিজেই ভ্যালু বলে গেছি, এখন সেটা খুঁজে নিতে হবে। তানিয়া বেরিয়ে আসে, কষ্ট হয়েছিল অনেক, কিন্তু ধীরে ধীরে সে নিজের মতো করে নতুন জীবন গড়ে তোলে। এই গল্পটা হয়তো তানিয়ার, কিন্তু এটা অনেকের বাস্তবতা। ডার্ক ফিজিওলজি বোঝার পর তুমি বুঝবে, টক্সিক সম্পর্ক মানে ভালোবাসা না, এটা এক ধরনের বন্দিত্ব। তুমি কি এখনো এমন কিছু দেখছো যা ফেস করছো? কমেন্টে লিখো এবং সাবস্ক্রাইব করো এমন আরো ডার্ক ফিজিওলজি গল্পের জন্য। এবং তোমাদের নিজেদের গল্প আমাকে শেয়ার করতে আমাদের চ্যানেলে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের ফর্মটি পূরণ করে আমাদেরকে তোমাদের গল্প জানাতে হবে। এবং শর্ট করে গল্পটি বলিও, তাহলে এক্সপ্লেন করতে আমার সুবিধা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিয়েল স্টোরি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, মাথার ব্রেন দিয়ে কাজ করবেন।